সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিয়মিত বাড়ছে নিত্য নতুন ব্যবসা প্রতিষ্ঠান। চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার দিকে ঝুঁকছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে দক্ষ জনবল ও ভিসা জটিলতার কারণে পিছিয়ে পড়তে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক ব্যবসায়। সংযুক্ত আরব আমিরাতে অল্প সময়ে স্বল্প পুঁজিতে সফল হবার যে কয়টি ব্যবসা রয়েছে এর মধ্যে অন্যতম হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা। দেশটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে দেশি রেস্টুরেন্ট ও বাঙালি স্বাদের খাবারের চাহিদাও রয়েছে বেশ। তেমনই এক বাংলাদেশি শ্রমনিবিড় অঞ্চল শারজা 10 নম্বর শিল্পাঞ্চল। একসময় অঞ্চলটিতে পাকিস্তানি, আফগানি ও ভারতীয় শ্রমিক এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আধিক্য থাকলেও বর্তমানে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসার সম্প্রসারণ নিয়ে আরটিভির সাথে কথা বলেন উদ্যোক্তা সুমন আহমেদ ও জামাল উদ্দিন। তারা জানান, ব্যবসা সম্প্রসারণ নিয়ে পরিকল্পনা থাকলেও দক্ষ জনবল ও ভিসা জটিলতার কারণে চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের শ্রমিক নিয়ে করতে পারতেছি না। আমাদের লোকের সমস্যার কারণে আমাদের আরো অন্যান্য অনেকগুলো ব্রাঞ্চ খোলার একটা ছিল, কিন্তু পারতেছি না। আমরা চেষ্টা করতে আছি আরো বাড়ানোর জন্য, কিন্তু আমাদের ভিসা বন্ধের কারণে করতে পারতেছি না আমরা। শারজা 10 নম্বর শিল্পাঞ্চলের এই ফয়সাল রেস্টুরেন্টটি নতুনভাবে তাদের দ্বিতীয় শাখা হিসেবে যাত্রা শুরু করলেও এখানে কাজ করছেন পুরনো কর্মীরাই। সুযোগ থাকলেও নেওয়া যাচ্ছে না নতুন কর্মী। ফলে এমন অসংখ্য খাতে স্থবির হয়ে আছে দেশটির শ্রমবাজার। বাংলাদেশ কনসুলেট এবং কি বাংলাদেশ প্রধানমন্ত্রী যে এখন যে অবস্থায় যে আছেন, উনি যদি এগুলা দেখেন, বিবেচনা করেন, ইনশাল্লাহ আমরা এভাবে যদি লেবারের সাপোর্টগুলা পাই, আমরা আরো অনেক কিছু করতে পারবো। দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অভ্যন্তরীণ ভিসা বা মালিক পরিবর্তনের সুযোগ সহ প্রয়োজনীয় জনবল নিয়োগের পথকে সুগম করার দাবি জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এস এম শাফায়েত, আরটিভি, সংযুক্ত আরব আমিরাত।